ময়মনসিংহের মনতলা এলাকায় এই এই ঘটনাটি ঘটে। এখানে যে ময়মনসিংহ মুক্তাগাছা সড়ক রয়েছে, সেই সড়কের মনতলা এলাকায় যে ব্রিজটি রয়েছে, এই যে ব্রিজটি দেখা যাচ্ছে, এখানে দুইটি ব্রিজ রয়েছে পাশাপাশি। এই দুইটি ব্রিজের একটি ব্রিজের নিচে একটি খণ্ডিত মাথা দেখতে পায় এলাকাবাসী, এবং সেই মাথাটি দেখার পরে তারা কৌতূহলী স্থানীয়রা তারা সেখানে আসে এবং এই ব্রিজের নিচে আসে, এবং সেখানে একটি কালো রঙের সুটকেস পরে থাকতে দেখা যায়। সঙ্গত কারণে আমরা সেই ফুটেজ দেখাতে পাচ্ছি না। তো এখানে এরপরেই তারা পুলিশকে জানানো হয়। পুলিশকে জানানোর সাথে সাথে পুলিশের যারা রয়েছেন, কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছে এবং এই মরদেহটি উদ্ধার করে। এবং সেই সাথে ঘটনা জানার সাথে সাথে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা রয়েছেন ময়মনসিংহের, তারাও ঘটনাস্থলে ছুটে আসেন এবং তারা এই ঘটনায় সরজমিনে এসে নিজেরাও তদন্ত করছেন এবং বিষয়টি বোঝার চেষ্টা করছেন। এই মুহূর্তে এই যে মরদেহটি পাওয়া গেছে, সেই মরদেহটিতে কিন্তু আমি যেটি দেখছি, 4টি টুকরা করা হয়েছে, মাথা এবং শরীরের বিভিন্ন অংশ 4 টুকরা করা হয়েছে। 4টি টুকরা একটি সুটকেসের ভিতর ভরা হয়েছে এবং মাথাটি কোনো কারণে বাইরে পড়েছিল। তো এই বীভৎস দৃশ্য দেখে কিন্তু এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং এলাকার সাধারণ মানুষ এই ঘটনাস্থলে এসে কিন্তু ভিড় জমাচ্ছেন। তারা পুলিশের কার্যক্রম দেখছেন। পুলিশ বলছে যে প্রথমে নিহতের যে পরিচয়, সেই পরিচয়টি তারা নিশ্চিত হতে চান, সেই জন্য তারা চেষ্টা করছেন। কিছুক্ষণ আগে পিবিআই এর যারা সদস্য রয়েছেন, পিবিআই এর সদস্য, তারা এই পিবিআই এর সদস্য ওই যে খণ্ডিত হাত রয়েছে সেখানে থেকে আঙ্গুলের ছাপ নেওয়ার চেষ্টা করছেন, আমি যেটি দেখতে পেয়েছি। এবং সেই আঙ্গুলের ছাপ কিভাবে পরীক্ষা করা হচ্ছে সেই বিষয়টি আমরা আপনাদেরকে দেখাবো। এই যে ব্রিজটি রয়েছে, এটা ময়মনসিংহ মুক্তাগাছা সড়কে মনতলা এলাকায় এই ব্রিজটি রয়েছে। সেই ব্রিজের নিচে এই মরদেহটির সন্ধান পায় এলাকাবাসী। আঙ্গুলের ছাপ নেওয়া হয়েছে। পিবিআই ঘটনা জানার সাথে সাথে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন এবং তারা নিহতের পরিচয় জানার চেষ্টা করছেন আঙ্গুলের ছাপ নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন তারা আধুনিক প্রযুক্তির ব্যবহার করছেন আঙ্গুলের ছাপ নিয়ে, যাতে দ্রুত এই মরদেহের যে পরিচয়টি রয়েছে সেটি তারা উদ্ধার করতে চান। তারা কাজ করছেন। এই যে ছোট যন্ত্রটি রয়েছে, এটি দিয়েই আঙুলের ছাপ সংগ্রহ করা হয়েছে, সেটি ল্যাপটপের মাধ্যমে ডাটাবেস থেকে তারা পরিচয় জানার চেষ্টা করবেন। তারপরে হয়তো জানা যাবে যে এই ঘটনায় আসলে কে ভুক্তভোগী হয়েছেন, তার বাড়ি কোথায়, বা বিস্তারিত পরিচয় পাওয়া যাবে। আমি এখানে এই ঘটনা জানাজানির সাথে সাথে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ যা রয়েছেন, ডিবি, ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন এবং তারা তাদের মতো করে নিয়ে যাচ্ছেন, তদন্ত করছেন। এই সুটকেসটিকে একটু উদ্ধার করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসা হয়েছে। সেই ফুটেজ, বিভৎস ছবি আমরা দেখাতে পারছি না। এই যে বৃষ্টি রয়েছে, বৃষ্টির নিচে একটি খালের মতো অংশ রয়েছে। ধারণা করা হচ্ছে প্রাথমিকভাবে যে হয়তো এই চলন্ত মানে গাড়ি চালিয়ে এসে হত্যাকারী এই ব্রিফকেস, এই লাগেজটি এই ব্রিজের উপর থেকে ছুঁড়ে ফেলে দিয়ে গেছে এবং সেই সময়ে হয়তো মস্তকটি ভিতর থেকে বের হয়ে যায়, এরকম একটি ধারণা প্রাথমিকভাবে করা হচ্ছে। কিন্তু এই কোথা থেকে আসলো, কিভাবে আসলো, কারা এইটার সাথে জড়িত, এই বিষয়গুলোর যে তদন্ত শুরু হবে, তার আগে যেটি প্রয়োজন যে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া, সেই পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। কোতোয়ালি থানা পুলিশ ঘটনা জানার সাথে সাথে তারা ঘটনাস্থলে পৌঁছেছে এবং যে ক্রাইম সিন আমরা যেটাকে বলি, সেই ক্রাইম সিন তারা তাদের আওতায় নিয়ে এসেছেন এবং এই জায়গায় বিভিন্ন ধরনের জিনিসপত্রও কিন্তু পাওয়া গেছে। আমি এই ঘটনার